আসলে খাতনা করা মুসলমান সন্তানদের জন্য কি সুন্নাত? বলেন তো দেখি এটা কোন নবীর সুন্নাত? অনেকে কিন্তু চিন্তা করেন যে এটা আমাদের রসুলের সুন্নাহ। না, সুন্নাতে খাতনা এটা হলেন আমাদের জাতির পিতা, যে সম্পর্কে এতক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় মেহেদী ভাই আলোচনা করছিলেন। সুন্নাতে খাতনা এটা হলেন সুন্নাতি আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হলেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে কয়েকদিন পরে আমরা যে কুরবানির ঈদে কুরবানি করব, কুরবানি করাটাও কার সুন্নাহ? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। আমাদের নবীও পালন করেছেন, সাহাবীরাও করেছেন। সেই দিক থেকে রসুলের সুন্নাহ আবার ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, তাহলে এটা হলো ডবল সুন্নাহ। জোরে বলেন কি সুন্নাহ? ডবল সুন্নাহ। আমার দিকে লক্ষ্য করেন, সুন্নাত আমরা পালন করি, সুন্নাত আমরা খুবই মহব্বত করি, ভালোবাসি। তার কারণ রসুলকে অনুসরণ করা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলেন কি করে দিয়েছেন? সবাই একটু কথা বললে আলোচনা বুঝতে সুবিধা হবে। বলেন তো রসুলকে অনুসরণ করা কি? অনেকে কিন্তু বলে সুন্নাত। না, রসুলকে অনুসরণ করা আমাদের জন্য ফরজ। আল্লাহ তাআলা বলেছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা বলে, যা করতে বলে তা তোমরা করো, যা করতে নিষেধ করে তা থেকে দূরে থাকো। তার মানে বোঝা গেল রসুলের পুরো জীবনকে মেনে চল আমাদের জন্য ফরজ। সবাই একটু জবান খোলেন, রসুলকে মেনে চল আমাদের জন্য কি? সবাই বলেন আমাদের জন্য কি? কারণ রসুলের ভেতরে আল্লাহ তাআলা যেই তিনটে স্পেশাল গুণ দিয়েছেন, এই তিনটি স্পেশাল গুণ পৃথিবীতে আল্লাহ কারো মধ্যে দেয় নাই। চিৎকার করে বলেন কয়টা? রসুলের মধ্যে আল্লাহ তাআলা স্পেশাল তিনটে গুণ দিয়েছেন। তার মধ্যে স্পেশাল প্রথম নম্বর গুণ হলো ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। রসুলের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন শ্রেষ্ঠ চরিত্র, যেই চরিত্র পৃথিবীতে আর কারো ভেতরে আল্লাহ দেয় নাই। আম্মাজান মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করলেন, আম্মাজান আপনি একটু বলেন তো রসুলের চরিত্রটা কেমন ছিল? আম্মাজান মাইশা সিদ্দিকা বলে, তোমরা কি কোরআন পড়নি? পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্র ছিল তেমন। যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর হলো শ্রেষ্ঠ চরিত্র। দুই নম্বর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা রসুলের মধ্যে দিয়েছেন শ্রেষ্ঠ নিয়ামত। আর তিন নম্বর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রসুলের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন শ্রেষ্ঠ আদর্শ। রসুলের মধ্যে যেই শ্রেষ্ঠ আদর্শ দিয়েছেন, এই শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীর মধ্যে আর কারো মধ্যে দেয় নাই। তাহলে রসুলের আদর্শ আমাদের জন্য গ্রহণ করা হলো ফরজ। জোরে বলেন রসুলের আদর্শ গ্রহণ করা কি? তবে আমাদের মনের মধ্যে বড় দুঃখ এবং যন্ত্রণা। আমরা নবীর আদর্শ মানি, নামাজের ভেতরে আমরা মাথায় টুপি দেই, রসুলের সুন্নাত মানি, মুখে দাড়ি রাখি, রসুলের আদর্শ মানি, মসজিদে যাই নামাজ পড়ি, রসুলের আদর্শ মানি, রসুলের সুন্নাত দিয়ে নামাজ পড়ি, রসুলের সুন্নাত দিয়ে দাড়ি রাখি, রসুলের সুন্নাত দিয়ে টুপি পরি, রসুলের সুন্নাত দিয়ে রোজা রাখি। কিন্তু রসুলের সুন্নাত দিয়ে আমরা জীবন গঠন করতে চাই না। আর একটু জোরে বলেন, ভালো করে বোঝেন। প্রত্যেকটা সন্তানকে খাতনা করা যেরকম সুন্নাত, আবার নবীজির মতো দাঁত ভাঙাও সুন্নাত, জিহাদের ময়দানে জিহাদ করাও সুন্নাত। কিন্তু আমরা মিষ্টি খাওয়া সুন্নাত পালন করতে চাই, কিন্তু দাঁত ভাঙা সুন্নাত পালন করতে। আমার কথাকে আপনারা বুঝতেছেন? গভীর মনোযোগ লক্ষ্য করুন। যেই নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ইয়া শব্দটি হরফে নেদা, যেই হরফ দিয়ে মানুষদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়। সিন মানে হলো সৈয়দ। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজন একত্রিত করে বলেন, এখানে সিন মানে সৈয়দ। সৈয়দ অর্থ হলো পাঁচটি। এক নম্বর সৈয়দুল বাশার, আমাদের নবী হলো সমস্ত মানুষের নেতা। দুই নম্বর সৈয়দুল আম্বিয়া, আমাদের নবী হলো সমস্ত নবীদের নেতা। তিন নম্বর সৈয়দুল মুরসালিন, আমাদের নবী হলো সমস্ত রসুলের নেতা। চার নম্বর সৈয়দুল কাউনাইন, আমাদের নবী হলো দুজাহানের নেতা। পাঁচ নম্বর সৈয়দুল আলামিন, আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছে আমাদের নবী হলো প্রত্যেকটা জগতের নেতা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই তোমাদের সমস্যা কি? কথা হলো কেন এখানে? খুব সাবধান। 20,000 লোকের সামনে ওয়াজ করলেও কিন্তু ধরতে পারি কে কোন দিক তাকাচ্ছে। আর এখানে এই 20 জন লোকের খাওয়া পাচ্ছে। গভীর মনোযোগ লক্ষ্য করেন।
তাহলে আমার নবীজি যদি সবার আদর্শ হয়ে থাকে, ওই নবীকে আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? এখন নবীর আদর্শকে শুধু মসজিদে মানবো, নাকি নবীর আদর্শ সমাজেও মানার দরকার আছে না নাই? সব জায়গায় মানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমাদের নবী হলো নেতা, সব জায়গায় আমাদের নবী নেতা। ওই নবীকে হাসরের ময়দানেও নেতা মানতে হবে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মান তাসাব্বাবি কওম ফাহুয়া মিনহুম, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। হাদিসের ব্যাখ্যায় এসেছে, যে যেই দল করবে সেই দলের সাথেই তার হাসর নাসর হবে। এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে তাদের হাসর নাসর হবে বিএনপির সাথে, যারা আওয়ামী লীগ দল করে তাদের হাসর নাসর হবে আওয়ামী লীগের সাথে, যারা জামায়াত ইসলাম করে তাদের হাসর নাসর হবে জামায়াত ইসলামের সাথে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর দলিল? আল্লাহর কোরআন সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা একা দাঁড়াবে না, প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে? নেতা। সবাই বলেন, সামনে থাকবে কে? কে রে হুজুররা কথা বলেন না কেন? আমি কি ভুল বলতেছি? প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে? আপনি আমি একা থাকবো না, সামনে থাকবে নেতা। হাদিসের ব্যাখ্যায় যদি তাকান, এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামে দল করে হাসরের ময়দানে দেখা যাবে তাদের সামনে প্রথমে দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে দাঁড়িয়ে যাবে বাংলাদেশের গণহত্যাকারী স্বৈরাচারী কাঁঠাল রানী হাসিনা, তারপরে দাঁড়িয়ে যাবেন ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতাকর্মীরা। এই বাংলাদেশে যারা বিএনপি নামে দল করে প্রথমে দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে ম্যাডাম খালেদা জিয়া, তারপরে তারেক জিয়া, তারপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। এই বাংলাদেশে যারা বাংলাদেশ জামায়াত ইসলাম করেন হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লামা সৈয়দ আবুল আলা মাউদুদি রহিমাহুল্লাহ, মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজম, তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তারপরে দাঁড়িয়ে যাবেন আমির জামাত ডক্টর শফিকুর রহমান, প্রত্যেকটা জেলার আমির, অন্যান্য নেতা, তারপরে কর্মীরা। এই বাংলাদেশে যারা চরমনাই পীরের দল করেন প্রথমে দাঁড়িয়ে যাবেন মরহুম পীর সাহেব হুজুর, তারপরে মুফতি ফয়জুল করিম, তারপরে মুফতি রিজাউল করিম, অন্যান্য মুরিদারা। তার মানে বোঝা গেল প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা। সুতরাং এই দুনিয়ার মধ্যে এমন দল আপনি করেছেন, এমন নেতার পেছনে আপনি ঘুরেছেন, যেই নেতার মাথার মধ্যে টুপি নাই, মুখের মধ্যে দাড়ি নাই, দলের মধ্যে আল্লাহ রসুলের আদর্শ নাই, এমন দল যদি করে থাকেন, এমন নেতার পেছনে যদি ঘুরে থাকেন, আল্লাহর কোরআন হাতে নিয়ে শপথ করে বলতেছি, আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি, আপনারা ধরা খাইয়ে বসে আছেন। আর একটু জোরে বলেন। তাহলে যদি আমরা আমাদের আখেরাত ঠিক করতে চাই, দুনিয়া ঠিক করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, হাসরের ময়দানে কিয়ামত সংগঠিত হওয়ার আগে, কিয়ামতের আগে আমি নবী আমার একটা মৃত সুন্নাতকে যারা আঁকড়ে ধরতে পারবে, আল্লাহ তাদেরকে 100টা গলা কাটা শহীদের সওয়াব দান করবে। কয়টা সুন্নাত? সবাই কথা বলেন, কয়টা সুন্নাত? তবে শর্ত হলো মৃত সুন্নাত। জোরে বলেন, কি সুন্নাত? এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, মাথায় টুপি দেওয়া কি? আরো জোরে বলেন, মাথায় টুপি দেওয়া কি? এখন বলেন তো, এই সুন্নাত কি জীবিত আছে না মরে গেছে? অবশ্যই জীবিত। কেউ টুপি দিয়েছে, কেউ দেয়নি, কেউ মুখে দাড়ি রাখে, কেউ দাড়ি রাখেনি, তার মানে এটাও মরে যায়নি। একটা মাত্র সুন্নাত পৃথিবীতে মরে গেছে। আপনারা বলতে পারবেন ওই সুন্নাতের নাম কি? দেখেন, আসল জিনিসই জানা নাই। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরত করার পরে কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র গঠন করে 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে তামাম পৃথিবীতে লক্ষ্য করে দেখেন, সৌদি আরব ইসলাম আছে, পরিপূর্ণ ইসলাম নাই, 90% ইসলাম চলে, 10% ইসলাম নাই, রাজতন্ত্র শাসন কায়েম হয়েছে। তার মানে বোঝা গেল আমার নবীর জীবনের সবচেয়ে বড় সুন্নাত এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা। তামাম পৃথিবীর একটা দেশও নাই যেই দেশে 100% কোরআন দিয়ে রাষ্ট্র চলে। তার মানে বোঝা গেল, একটা সুন্নাত জীবিত করলে 100টা গলা কাটা শহীদের সওয়াব। এই সুন্নাত মাথায় টুপি দেওয়া নয়, এই সুন্নাত দাড়ি রাখা নয়, এই সুন্নাত হলো এই জমিনের ভেতরে কোরআনের রাষ্ট্র পরিচালনা করা। এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, এই রসুলের মরা সুন্নাত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, এই সুন্নাতকে আমরা জীবিত করতে রাজি আছি? জোরে বলেন, জীবিত করতে রাজি আছি? রসুলের মরা সুন্নাত জীবিত করে শহীদের সওয়াব পাওয়ার জন্য কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বের মুসলিম এক হও, এক হও। লিল্লাহি তাকবীর। আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ। তবে এই জমিনে যদি আমরা এই কোরআনকে বিজয় করে রসুলের মরা সুন্নাত জীবিত করতে চাই, আমাদেরও বিপদ আছে না নাই? বাংলাদেশে সব দল কিন্তু বিপদের মধ্যে নাই। যেই দল কোরআন বিজয় করতে চায় তাদেরকেই বাংলাদেশে নিষিদ্ধ করা হয়। কথা বলে না কেন? স্বৈরাচার হাসিনা 1 আগস্টে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করে এই বাংলাদেশ থেকে ইসলামকে নির্মূল করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কি খেলা, মাত্র 9 মাস পার না হতেই গতকাল রাত 11টায় এই বাংলাদেশে ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার হাসিনার আওয়ামী লীগ দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহু আকবার বলবেন না? চিৎকার করে বলেন না আলহামদুলিল্লাহ। তার মানে তারা বাংলাদেশ থেকে ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারাই নিষিদ্ধ হয়ে গেছে। যেই শাহবাগের চত্বর থেকে স্লোগান তুলে তারা ইসলামকে নির্মূল করতে চেয়েছিল, যেই শাহবাগে ফ্যাসিস্টের জন্ম হয়েছিল, ওই শাহবাগের মঞ্চেই ঘোষণা এসেছে ওই শাহবাগের চত্বরেই স্বৈরাচার হাসিনা ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের কবর রচনা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। যেই শাহবাগ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল ওই শাহবাগেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। যেই শাহবাগ থেকে ইসলাম নির্মূল করতে চাইলো তারাই নির্মূল হয়ে গেল। যারা জামাতকে নিষিদ্ধ করতে